জীবনে যেকোনো একটা শখ পূরণে নির্দিষ্ট একটা বয়স বা সময় থাকে। সঠিক সময়টা পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, কিন্তু সেই তৃপ্তিটা আর খুঁজে পাওয়া যায় না। ১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে আপনার কাছে অমৃতের মতো লাগবে, ৩২ বছর বয়সে সে বিরিয়ানিটা খেতে ভালো নাও লাগতে পারে। ১৮ বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ আনন্দ লাগে। ৩০ বছর বয়সে সে একই কাজ করতে অনেক বেশি রোমান্টিক লাগবে, তার কোনো গ্যারান্টি নাই। আবার ২১ বছর বয়সে ভার্সিটির বন্ধু-বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যায়, ৪০ পার হয়ে গেলে সে আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থাকা যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা বাগানে লাগালো না, একদিন দেখা যাবে ছাদ হওয়ার পর সেই মানুষটাই আর বাগান করার সেই মন মানসিকতাই হারিয়ে গেছে। একদিন দেখা যাবে চাকরি করে বাবা মাকে কিছু কিনে দেওয়ার স্বপ্ন দেখার যে মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু দেখা যাবে ততদিনে বাবা মাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। জীবনের ছোটখাটো এসব শখ আহ্লাদ খুবই দামি জিনিস। এগুলোই কিন্তু একটা মানুষের জীবনকে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় এসব ইচ্ছা পূরণের নীরব হাহাকার জন্য। সময় থাকতেই এসব সব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে অল্প কিছু টাকা জমলেই কাচ্চিটা খেয়ে আসুন। বিশ্বাস করুন, এতে করে আপনি জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। তাই আর দেরি না করে আপনার পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটিং এর অফার করে বসুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে রিক্সার হুড খোলা বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো শহরটা একবার ঘুরে আসুন। লিখে নিন, এতে করে লাইফের শ্রেষ্ঠ রোমান্সটা পাবেন। আবার পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাট চেপে বলে আসুন, চল বেটা সাজেক ঘুরে আসি, আজকেই যাব, এখনই যাব। ব্যাগ গুছিয়ে এনে বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার টবেই লাগিয়ে ফেলুন আপনার পছন্দের গোলাপের চারাটা। টিউশনির টাকায় কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট, প্যান্ট, শাড়ি, পাঞ্জাবি, যাই হোক না কেন, হোক না তা সুদি, কিন্তু শখটাই বড়। মনে রাখবেন, একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার সারাটা জীবন কেটে যায় বিষণ্ণতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। নিজের জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগান।